হ্যালো সবাইকে। তো আজ আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর বারুদোল মেলার উদ্দেশ্যে। তো এটা আমার ফার্স্ট টাইমে আমার অভিজ্ঞতা কেমন হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদেরও আমার সঙ্গে মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো বাড়ি থেকে আমরা বেরিয়ে বাসে উঠে পড়েছি এবং গল্প করতে করতে এই দেখো আমরা পৌঁছে গেছি। আনুমানিক 1764 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মেলার প্রবর্তন করেন বলে ধারণা করা হয়। এই মেলা মূলত কৃষ্ণনগরের রাজবাড়ির একটি ঐতিহ্য। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র তার রানীদের মেলা দেখার সুযোগ করে দিতে নাকি এই মেলার প্রবর্তন করেন। আবার অন্য মত প্রচলিত আছে, সেটি হলো রাজা 12টি বিগ্রহের পূজা এবং দর্শনের জন্য নাকি এই মেলার আয়োজন করেন। আমাদের জেনারেশনে আমরা আমাদের ছোটোবেলাটা কাটিয়েছি অনেক রকম কার্টুন দেখে, তার মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় অবশ্যই অন্যতম। তো রাজবাড়িতে গিয়ে আমি যেন ওই দুটি মানুষকে ভীষণভাবে উপলব্ধি করতে চাইছিলাম। রাজবাড়ির প্রতিটি প্রাঙ্গণে যেন তাদেরই ইতিহাস বারবারই আমাকে টানছিল। তোমরা যারা আমার মতো গোপাল ভাঁড় দেখে বড় হয়েছো বা এখনও দেখছো, তারা একবার অবশ্যই কৃষ্ণনগর রাজবাড়ি থেকে ঘুরে আসতে পারো। আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। এবার তোমরা আমাকে একটু দেখে নাও। আমি মূলত আমাকে এই জন্য রেকর্ড করছি, আমি যেই পরিমাণে ফুলে বেলুন হচ্ছি, তো আমি দেখতে চাই আমি কদিনের মধ্যে 5 টাকার বেলুন থেকে 10 টাকার বেলুন হয়ে যায়। এই যে আমাদের আরেকজন ছোট। তো এবার চলো তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাই। তারপর মেলা ঘুরতে ঘুরতে আমাদের সামনে একটা অদ্ভুত স্টল আমরা দেখতে পেলাম। তো এখানে তোমরা প্রচুর প্রচুর টেস্টি, সুস্বাদু এবং লোভনীয় খাবার দেখতে পাচ্ছ। তো তোমরা বারোদোলের মেলায় গেলে এই সমস্ত সুস্বাদু খাবারগুলি অবশ্যই খেতে পারবে না, দুঃখের সাথে বলছি, কারণ এগুলো এডিবল নয়। কি অবাক হচ্ছ তো? হ্যাঁ সত্যি, এগুলো এডিবল নয়, এগুলো জাস্ট শোপিস। ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানে প্রচুর খাবার রয়েছে, সুস্বাদু খাবার, কিন্তু আপনারা খেতে পারবেন না, কারণ কি এগুলো রিয়েল নয়। ই বাবা, দেখো মাছের তরকারির তেলগুলো বোঝা যাচ্ছে, এগুলো সাজিয়ে রাখার জন্য। সত্যি যারা আর্টিস্ট কি বানিয়েছে মাইগুলো, এত রিয়েলিস্টিক, এত মিষ্টি, মিষ্টিতে যেরকম ভাঁজ পড়ে সেরকম। এটা কি মাছ বলো তো? বাটা মাছ। বাটা মাছের ঝোল না ঝাল? ঝাল, তেল ঝাল বলে যেটাকে। লেগ পিস, চিকেন লেগ পিস। আমার সত্যি খিদে পেয়ে গেছে, দি সত্যি কথা বলতে। তো তোমরা শুনতেই পেলে যে আমার এই দোকানে থেকে সত্যি খিদে পেয়ে যাচ্ছিলো। তো আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা অন্যদিকে যাওয়ার চেষ্টা করলাম। তারপর আমরা একটু কেনাকাটা করলাম, যেটার ক্লিপস নিতে আমি ভুলে গেছি। তো এখানে আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমি ওই ছোট্ট সুন্দর কানের দুলটা ওখান থেকে নিয়েছিলাম। তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা অবশ্যই বলতেই পারো আমাকে কেমন লাগছে। আর তুমি কি করছো? বাড়ি চলো। মেলা ঘোরা হয়ে গেল? এ বাবা, পাতাই না পাতাই না। কখন থেকে সরাচ্ছি তোমাকে? আর ভালো লাগছে। হাতে ওটা কি? আমাকে কেন পিঠে একটা লোক খেয়ে ফেলছে। তাই? তোমার হাতে ওইটা কি? তাই? চোখ ওরকম করে দাও। তারপর আমরা মেলা ঘুরে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, অ্যান্ড স্টে পজিটিভ, স্টে কাইন্ড, অ্যান্ড বাই।